নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে জানেন, সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, তারপরেই চলে এলাম গায়ে জলটা ঢেলে। আর এখন বাজে 7টা। তো 7টার মধ্যে আমার সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। আর এদিকে আমি চানটাও করে নিলাম, শুধু মাথাটা ভেজাইনি। আর এদিকে জানেন তো, সকালবেলা হাঁটতে যেহেতু গেছিলাম, তো এসে দেখি একদম সব কিছু ভিজেই গেছে, পুরো নাইটিটাই ভিজে গেছে। তো যাই হোক, পাড়ার মধ্যে হাঁটি তো নাইটি পরেই হেঁটে নেই, আর আলাদা করে কোনো কিছু চেঞ্জ করি না। তো যাই হোক, এদিকে এখন আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন জানেন তো, শরীরটা একদম ঝরঝরে লাগছে। তো বেশ ভালো হয়েছে, বাইরের সমস্ত কাজ হয়ে গেল। আর এরপরে আমি এই ঘরটা গুছাবো, বিছানা গুছাবো, গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেবো আর দোকানটা ঝাড় দেবো। এই কাজটাই বাকি আছে। আর এইদিকে রান্নাঘরের কাজ সমস্ত হয়ে গেছে। আর ও ঘরে না মেয়েরা ঘুমোচ্ছে। আর যেহেতু আজকে রবিবার, তো আজকে যেহেতু টিউশনি ছুটি আছে। আর এদিকে আবার কালকে জানেন তো ভোট আমাদের এখানে, সোমবারে ভোট। তো যাই হোক, সেদিনও কিন্তু ছুটি দিয়েছে। ওরা কিন্তু এই 3 দিন ভালোভাবে ঘুমোতে পারবে, কেননা ওদের 7টার সময় উঠলে না ওদের ঘুমে পোষায় না। আরও 2-3 ঘন্টা ঘুমালে বেশি ভালো হয়। তো যাই হোক, দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গুছানো হয়ে গেল। এবার এই কাজগুলো, আয়নাটাও মুছে নেবো, এদের টিভির কাজটাও মুছে নেবো, আর শোকেসের কাজগুলো মুছে নেব। তো বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আর ইদানিং সেইভাবে কোনো ভিডিও দিতেও পাচ্ছি না, কারণ এর আগের ব্লগে বললাম আপনাদের যে আমার মেয়ে ফোনটা নিয়ে চলে যায়, ও খুবই দরকারি কাজ আছে। আর যেই ফোনটা আমার ঘরে ভিডিও করি, সেই ফোন থেকে ওর সব কিছু দরকারি ডকুমেন্টস থেকে শুরু করে সব কিছু ওটার মধ্যেই আছে। তো যেহেতু রিচার্জ করে অনলাইনে, তো এই রিচার্জ করানো, ফোনপে করা, যাই হোক সব কিছু ওর মধ্যে, সবসময় ফোনটা ওর কাছেই লাগে, মানে ওর কাছেই থাকে। তো আমাকে কখন দেবে আর আমি কখন ভিডিও করব, তো সেটা আর হচ্ছে না। তো সেইভাবে ভিডিও রোজ রোজ দিতে পারছিও না। তো আমার যে কী কষ্ট হচ্ছে সে একমাত্র আমিই জানি, আর কেউ বুঝতে পারছে না। তো দেখেন, এদিকে আমার সব কিছু মোছা হয়ে গেল, টিভিটা, আর এদিকে শোকেসের কাজ, এদিকে আয়নাটা সব কিছু মুছে নিয়েছি। আর এদিকে এখন এই খাটগুলো সেগুলো মুছে নিচ্ছি। তারপরে এদিকে ওই ঘরটা ঝাড় দিয়ে আনলাম, আর এই ঘরটাও ঝাড় দিয়ে নেবো, তারপরে দোকান ঘরটা ঝাড় দেবো। আর এদিকে আপনাদের দাদাভাই, সে দোকান খুলেছে সকালবেলা। আবার দাদাভাই দোকান খুলে যদি কোথাও যায় দরকারি কাজে বা ভাড়ায় বা হচ্ছে কোনো মাল আনতে, তখনই কিন্তু আমি সকালবেলা দোকানে ঢুকি, না হলে আপনাদের দাদাভাই সেই দোকানদারি করে। তো দেখেন, এখানে লোকজন বসে আছে, তাদের চা দেবে। তো যাই হোক, আমার কিন্তু কাজ শেষ হয়ে গেছে। আর এদিকে যাই হোক, ওদের চা দিচ্ছে। তো যেহেতু চাটা গরম করেছে, তো আমি আপনাদের দাদাভাইকে বললাম যে আমাকেও একটু চা দাও। তো আমিও একটা কাপ নিয়ে আসলাম, আমাকেও কিন্তু চা দিয়েছে। জানেন, আমি এখন চাটা খেয়ে নেবো, কেননা অনেকটা সকালে উঠেছি তো একটু না খিদে খিদেও লাগছে, আর পেটটাও না গুলোচ্ছে। তো চাটা যেহেতু খেতে নেই, দুধ চাটা, তবু না খাচ্ছি। এখন কখন চা বানাবো আর কখন উঠবে আবার লিকার চা বানিয়ে আদা দিয়ে তখন আবার দিতে হবে। তো যাই হোক, আমি একটু চা আর বিস্কুট খেয়ে নিই, খেয়ে তারপরে কাজ শুরু করব। আর সকালবেলা না সেইভাবে না খাই না, ভাবি কি না খেলে হয়তো রোগা হয়ে যাব, কিন্তু রোগাও হচ্ছি না। কি বলেন তো, এর আগে একবার আমি কিন্তু হেঁটেছিলাম, প্রত্যেক দিন হাঁটতাম সকালবেলা আর লাফদড়ি খেলতাম। তো এর জন্য আমি কিন্তু 90 কিলোর থেকে 15 কিলো কমিয়েছিলাম। আর ভাবতেই পারছেন কতটা ওজন কমিয়েছিলাম। তো 75 কিলো ওজন ছিল আমার, আর এখন অনেকটাই বেড়ে গেছে। কেননা ওই লকডাউনের সময় তখন কিন্তু আর হাঁটা চলা করিনি, শুধু খেয়েছি আর ঘরের কাজগুলো করেছি আর শুয়েছি বলতে দোকানে কিন্তু আমার প্রচুর কাজ। আপনাদের যদি সকাল থেকে দেখাই, আমার কিন্তু একটু একটু করে দেখালে তাও কিন্তু
অন্তত 25 থেকে 30 মিনিটের ভিডিও হয়ে যাবে যদি এক সিন করেও দেখাই। তো ওটা তো আর সম্ভব নয়। দোকানদারি করব নাকি ওই ফোনটা সামনে রেখে দেবো বলেন? ওটা না হয় না, জানেন তো। সবাই আসে চা খেতে, তাড়াহুড়ো করে যে আমাকে আগে চা দেন, আগে চা দেন। তো সেইভাবে না, তাই জন্য ভিডিও করা হয় না, জানেন তো। তো এদিকে দোকানের সমস্ত কাজ আমি করেই আসলাম, আর এদিকে এই ঘরের গ্যাস মোছা, ওভেন মোছা, আবার ওদিকে চায়ের গ্যাসটাও মুছতে হয় প্রত্যেক দিন। তো সকালবেলা আমি মুছেও নিয়েছি। তো এখন চা হয়েছে, সেই জায়গাটা জানেন না অনেকটাই নোংরা হয়, কেননা 2 কিলো 2.5 কিলো দুধের চা হয়। তো তার জন্য এই মগটাকে অনেকবারই আমার মাজতে হয়। একবার সকালবেলা মেজে দিয়েছি, আবার চা হবে সেটাকে আবার মেজে দেব, কেননা তাহলে এতটাই পুড়ে যায়। আর জানেন তো, ওটাকে যেই চা শেষ হবে 11টার দিকে, তখন ওটাকে আমি ভিজিয়ে রাখি প্রত্যেক দিন, পুরো ফুল মগ করে ভিজিয়ে রাখি। তো তারপরে সেটাকে মেজে তারপরে বিকেলবেলা আবার চা হয়, কেননা 2-3টে। আর এদিকে যাই হোক, যেই কথাটা বলছিলাম, তো পরের কথায় ফিরে আসি। তো এদিকে দেখেন আমি পটল আলু দিয়ে ঝোল রান্না করব, আর ওদিকে পটল আর উচ্ছে ভাজা করেছি। আজকে যেহেতু রবিবার, নিরামিষ রান্না করছি। আর এদিকে জানেন, টমেটো আমার ঘরেও নেই, আর কারো বাড়ি খুঁজে পেলাম না। তার জন্য কী করলাম বলেন তো, ঘরে আম ছিল, তো একটুখানি আম, কাঁচা লঙ্কার আদা যেহেতু পেস্ট করেছি, তার মধ্যে একটু আমও দিয়ে দিয়েছি। তো আম দিয়ে ওটাকে রান্না করছি। তো যাই হোক, এটা কিন্তু আপনাদের দাদাভাইয়ের বুদ্ধি। তো আমি বলছিলাম যে সব কিছুই ঘরে আছে, টমেটো নাই। তো কি করব, একটু না টমেটো হলে ভালো হতো, তরকারিটা একটু মানে গ্রেভি হতো, ভালো লাগতো খেতে। তা বলছিল যে একটুখানি আম দিয়ে দাও, দেখো ভালো লাগবে। তো একটুখানি আম দিয়েছিলাম, তরকারিটা কিন্তু অনেকটাই টক হয়েছিল। আর আমি একটু চিনিও দিয়েছিলাম, তবু হালকা হালকা টক লাগছিল। তো যাই হোক, ওদিকে আমার রান্নাটা করতে করতে এগুলো মিলে দিলাম, কেননা যখন সকালে চান করেছি তারপরে না কাঁচা হয়নি। এটা সকালবেলায় ভিজিয়েছিলাম, তো এখন কেচে দিলাম, কেচে আমার মিলে দিলাম। তো এরপরে আমি কিন্তু এই দোকানের সামনেটা ঝাড়ও দেবো, কেননা অনেকটাই নোংরা হয়ে গেছে। সকালে যেহেতু দোকানদারি হয়েছে, তো আপনাদের দেখাচ্ছি, এটা আমার কিন্তু 2 থেকে 3 বার ঝাড় দিতে হয়। আর এটা কি বলেন তো, একটু নোংরা থাকলে না নিজেরই খারাপ লাগে, যে লোকজন আসবে, বসবে, আর দেখবে যে ঘরের সামনে নোংরা, কেমন লাগে বলেন। তবু অনেক দিন নোংরা থাকে, তখন তো আর হয়ে ওঠে না অত। বলেন কোন দিকে তাল দেব, না ঘরে, না দোকানে, নাকি মেয়েদের। তো যাই হোক, আমি কাপড় জামা সব মিলে নিয়েছি। আর এদিকে অনেকটাই জল ছিটিয়েছি, 2 বালতি জল টেনে আনলাম কলের থেকে, তারপরে এখানে ছিটিয়েছি। তো দেখেন চারিদিকে ভেজা ভেজা, এবার দুয়ারটা ঝাড় দেবো, ধুলোও উঠবে না। আর এদিকে গাড়ি যায় সমস্ত, তো ধুলোগুলো আর উঠবে না। আর এদিকে কাপড় জামা যেহেতু মিলেছি, তো ধুলো গেলে ধুলো হয়ে যাবে। তো এখন একটু ধুলো নেই, শুধু নোংরাগুলো ফেলে দেব। আর এরকম সকালবেলাও এরকম আমি জল দিয়ে ঝাড় দিই, আর এই বিকেলবেলার দিকেও এরকম ঝাড় দিই। আর এখন তো বিকেল না, এখন 3টে বাজে। আর এর মধ্যে জানেন আমি কি করেছি, রান্নাবান্না পুরো কমপ্লিট করে তারপরে দোকানে গুছিয়েছি, জানেন। সেটা তো আপনাদের সাথে শেয়ারই করা হয়নি, কেননা তখন তো আমার মেয়ের হাতে ফোন ছিল। যাই হোক বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।